এই নতুন আপডেটে যেটা হচ্ছে সাজেস্টেড অডিয়েন্সে এসে আপনি যখন ডিটেল ডেমোগ্রাফিকে যাবেন, এখানে ডেসক্রাইব ইওর অডিয়েন্স নামে একটি অপশন পাবেন। সো দেখেন সে কি সুন্দর ন্যাচারাল স্কিন কেয়ার ব্র্যান্ড, হেয়ার প্রোডাক্টস, হেয়ার কেয়ার, ন্যাচারাল সোপ, ডার্মা এন্ড নিউট্রিশন, রেন স্কিন কেয়ার, বায়োসেন্স। আমরা অনেকেই জানি যে মেটাতে অডিয়েন্স টার্গেটিং একটা অ্যামেজিং একটা আপডেট এসেছে। অনেক স্ক্রিনশট বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেখছি, বাট আই এম শিওর এই আপডেটটা খুব কম মানুষের অ্যাড অ্যাকাউন্টে আসলে গিয়েছে। আমার অলমোস্ট প্রায় 48টা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটার মধ্যে ইউএস এর একটা অ্যাড অ্যাকাউন্টে আমি এই আপডেটটা পেয়েছি। লোকালি কোনো অ্যাড অ্যাকাউন্টে এখনো আসেনি, খুব দ্রুতই হয়তো আপডেটটি চলে আসবে। আর সবাই যদি স্ক্রিনশট দিয়ে নিচ্ছে, যেহেতু আমার আপডেটটা আসছে, আমি ভেবেছি একটু ওয়াক থ্রু করে আপনাদের এই অডিয়েন্স টার্গেটিং এর নতুন যে আপডেটটা মেটার এটা একটু আপনাদের সাথে দেখাই। তো আমরা যখন কোন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব, ক্রিয়েট করতে যাওয়ার সময় আমরা যখন অ্যাডসেট লেভেলে যাচ্ছি, অ্যাডসেট লেভেলে আমরা যখন একটু নিচের দিকে স্ক্রল করি, আমাদের এই অডিয়েন্স সেগমেন্টটা কিন্তু সবার কাছেই আসে। এখান থেকে যখন আমরা সাজেস্ট অ্যান্ড অডিয়েন্সে আসবো, এই নতুন আপডেটে যেটা হচ্ছে সাজেস্ট অ্যান্ড অডিয়েন্সে এসে আপনি যখন ডিটেল ডেমোগ্রাফিকে যাবেন, এখানে ডেসক্রাইব ইওর অডিয়েন্স নামে একটি অপশন পাবেন। নর্মালি আমরা কি করতাম, আমরা ধরেন কোন একটা বিজনেসের জন্য যখন অ্যাড রান করতাম বা টার্গেটিং দিতাম, আমরা কি করতাম, আমরা হচ্ছে কি ধরেন হেয়ার কেয়ার বা হচ্ছে কি কঠিন মানে আমরা নিজে সার্চ করে রিসার্চ করে করে আমরা হচ্ছে কি এরকম করে ইন্টারেস্ট বা হচ্ছে কি ডেমোগ্রাফিক গুলো আমরা টার্গেট করতাম। বাট আমরা এখন যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এখন আমাদের যে বিজনেসটা আছে এই বিজনেসটাকে যদি ডেসক্রাইব করি, ডেসক্রাইব করলে এটা আমাদের জন্য কোন কোন টার্গেটিং অপশন থাকা উচিত, কি কি টার্গেটিং করা উচিত, কোন ইন্টারেস্ট ডেমোগ্রাফিক বিহেভিয়ার টার্গেট করা উচিত, সেটা আমাদের জন্য দিয়ে দিবে। চলুন আমি এখন আপনাদেরকে একটা লাইভ একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করুন যে আমরা আরং আর্থ, হ্যাঁ, আরং আর্থের জন্য আমরা একটা ক্যাম্পেইন রান করবো। আরং আর্থ কি, এটা হচ্ছে কি হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে এবং দিস ইজ অ্যান অর্গানিক ব্র্যান্ড। আমরা এখানে যদি জিজ্ঞাসা করি, সো মাই ideal audience is who loves organic skin care and hair care প্রোডাক্ট। সো আপনাকে বলতেছে যে আপনার এই বিজনেসের অডিয়েন্সটা কিরকম। আপনি যেটা করতে পারেন, আপনার বিজনেসের অডিয়েন্স কিরকম, অথবা আপনার এই বিজনেসটা কি, দুটাই আপনি মেনশন করতে পারেন। যে মাই আইডিয়াল অডিয়েন্স ইজ হু লাভস অর্গানিক স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট, হু ডাজন্ট লাভ কেমিক্যাল ইন দেয়ার স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট। দেন আমি এখানে আবার লিখব মাই প্রোডাক্ট প্রাইস ইজ কম্পারেটিভলি লোয়ার দেন আদার ব্র্যান্ডস ইন বাংলাদেশ, দেন ইন বাংলাদেশ। আমি যেটা করছি, আমি দেখেন এই আরং আর্টের এই অডিয়েন্সটা আমি ডিসক্রাইব করেছি, আমার অডিয়েন্সটা কারা। এরপর আমি তখন ফাইন্ড অপশন দিয়ে দিলাম। সো ফাইন্ড অপশন দেওয়ার কিছুক্ষণ পরে ও যেটা করবে, এই বিজনেসে অডিয়েন্সের ডেসক্রিপশনটা অনুযায়ী কাদেরকে কাদেরকে আসলে টার্গেট করতে হয় সে টার্গেট করবে। সো আমরা একটু দেখি। সো দেখেন সে কি সুন্দর ন্যাচারাল স্কিন কেয়ার ব্র্যান্ড, হেয়ার প্রোডাক্টস, হেয়ার কেয়ার, ন্যাচারাল সোপ, ডার্মা এন্ড নিউট্রিশন, রেন স্কিন কেয়ার, বায়োসেন্স। সো অনেকগুলো কিন্তু হেয়ার কেয়ার রিলেটেড, অ্যামেজিং রাইট, কি সুন্দর করে সে হচ্ছে কি আমাকে এইটা ডিসক্রাইব করে দিল। এটা গেল ধরেন আরং আর্থের। এখন আমি ধরেন আমি আমার যেই কোর্সেসগুলো আছে সেটার জন্য যদি আমি প্রমোট করতে চাই, যেমন আমি ধরেন এখানে সব রিমুভ করে দিই, রিমুভ করে দিলে মাই আইডিয়াল অডিয়েন্স ইজ হু ওয়ান্টস টু আপস্কিল দেয়ার স্কিল, I provide training related to digital marketing, especially Facebook ads, Google ads and live digital marketing training। ঠিক আছে, এই যে দেখেন আমি হচ্ছে গিয়ে আমার যেই এই ট্রেনিং এর এডটেকের যেই বিজনেস টাইপটা অডিয়েন্স টাইপটা সেটা দিয়েছি। তারপর আমি এখানে হচ্ছে ফাইন্ড অপশন দিচ্ছি। ফাইন্ড অপশন দেওয়ার পর ও যেটা করবে, ও আমার এই বিজনেসের জন্য রেলেভেন্ট যেটা আছে সেটাই হচ্ছে কি ও সেই অডিয়েন্সগুলো কিন্তু খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করবে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডস, অ্যামেজিং। মানে এগুলা ধরেন আমার কষ্ট করে করে সার্চ করা লাগতো, সেই জিনিসগুলো সে আমাকে ইনস্ট্যান্টলি দিয়ে দিচ্ছে। সো এরকম প্রায় বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রি, অলমোস্ট 15টা ইন্ডাস্ট্রির জন্য প্রম্পট কি হবে সেটা আমি আপনাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি। আপনারা যদি কেউ যদি জুয়েলারি ক্যাটাগরি নিয়ে নেন, কিভাবে ডিসক্রাইব করবেন, অনলাইন কোর্সেস হলে কিভাবে ডিসক্রাইব করবেন। সো আপনারা নিচে যেটা করবেন, হ্যাশট্যাগ অডিয়েন্স লিখে দিলে এই প্রম্পটটা আপনাদের কাছে চলে যাবে। অ্যান্ড মেটা আসলে এই আপডেটটা কেন এনেছে, মেটা এই আপডেটটা এনেছে কারণ অনেকেই আসলে এখন পর্যন্ত অডিয়েন্স টার্গেটিং ঠিক মতো করতে পারে না। অনেকে আসলে গোলায় ফেলে যে তার বিজনেসের জন্য কোন অডিয়েন্সটা টার্গেট হবে। সো ওই জিনিসটাকে ফাউন্ডারদের জন্য জিনিসটাকে আরেকটু ইউজার ফ্রেন্ডলি এবং সহজ করার জন্য মেটা এই অপশনটা বা এই আপডেটটি এনেছে। আর আরেকটা কথা, যে এইগুলো আসলে যে খুব যে আপনার অডিয়েন্স টার্গেটিং দিলে আপনার খুব যে
এদিক ওদিক দুনিয়া উল্টা যাবে তা না, এটা জাস্ট অ্যাজ এ সাজেশন, এটা আপনার খুব হার্ড রেস্ট্রিক্টেড না। মানে এখন আমরা সবাই জানি যে এই টার্গেটিং দিয়ে আসলে খুব বেশি কিছু হয় না। ক্রিয়েটিভ, আপনি ক্রিয়েটিভ এবং কন্টেন্টে কিভাবে সিগন্যাল দিচ্ছেন সেটার উপরে বেসিসে মেনলি টার্গেটিংটা হয়। বাট স্টিল দিস ইজ আ গুড, ভেরি গুড টু হ্যাভ থিং। আপনারা হচ্ছে কি ক্যাম্পেইন করলে এরকম 4টা 5টা কিওয়ার্ডস বা টার্গেটিং দিয়ে রাখলে একটা সাজেশন আপনার মেটার কাছে যায় আপনার অডিয়েন্স সম্পর্কে। আর আপনারা যদি ফেসবুক নিয়ে আরো অ্যাডভান্স এরকম আপডেটগুলো আরো অ্যাডভান্স এবং ইন ডিটেলসে শিখতে চান, তাহলে আমার যে ফেসবুক মার্কেটিং এর যে কোর্সটি আছে, যেটির লিংক হয়তো ক্যাপশনে দিয়ে দেওয়া থাকবে, এই কোর্সটি এনরোল হতে পারেন। সপ্তাহে 2টি করে লাইভ সাপোর্ট ক্লাস থাকে রবি এবং বুধবারে, এবং হচ্ছে কি একটা 6 মাসের জন্য হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আপনারা পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, বাই।